ভিকি জাহিদের নতুন ছবি দেখলাম, অন্ধকারের গান। নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডোস ধামাকার নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। ভিকি জাহিদের নতুন ছবি অন্ধকারের গান এখন স্ট্রিমিং হচ্ছে বিঞ্জ অ্যাপে, এবং মূল ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। এছাড়াও আছেন আবুল হায়াত, সুমি, জাকিয়া বাড়ি, মমো, মুনেইরা মিঠু, আরো অনেকেই আছেন। আমরা তিনটি কাহিনী একসঙ্গে দেখতে পাই। মুকুল, যে ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম, তিনি আবুল হায়াতের বাড়ির গৃহ পরিচারক। সারাদিন তার সাথেই থাকেন। তিনি অসুস্থ ব্যক্তি, তার সেবা করেন। মতের যে মিল হয় তা নয়, কিন্তু গৃহকর্তা তিনিও মুকুলকে স্নেহ করেন, মুকুলও গৃহকর্তাকে শ্রদ্ধা করেন। গৃহকর্তার একমাত্র ছেলে, সে কিন্তু ত্যায্যপুত্র হয়ে গেছে, যে ভূমিকা অভিনয় করেছেন রাশেদ মামুন অপু। কারণ তিনি নেশাসক্ত এবং তার বাবা সেটা সহ্য করতে পারেন না। ছেলে বাবার একটা মিটিং এর দৃশ্য আছে, যেটা অত্যন্ত ইন্টেন্স এবং এত বিশ্বাসযোগ্য হয়েছে দেখে মনে হবে আপনার সত্যিকারেরই আপনি দেখছেন, এটা কোনো নাটক বা কোনো ওয়েব ফিল্ম নয়। অন্যদিকে প্যারালালি একটা গল্প দেখতে পাচ্ছি আমরা। গ্রামের বাড়ি, জাকিয়া বাড়ি মমো, তার সন্তান, শিশু সন্তান এবং শাশুড়ি, অসুস্থ শাশুড়ি মুনেইরা মিঠু, এরা থাকেন। মুনেইরা মিঠুর সন্তান শহর থেকে টাকা পাঠায় এবং সেই টাকাতেই তাদের সংসার চলে, কিন্তু চিঠি লেখে না, অনেকদিন হলো আসে না, চিঠির কোনো উত্তর আসে না। কিন্তু টাকাটা আসে, টাকা হয়তো একটু কম আসে মাঝে মধ্যে, কিন্তু টাকা আসে। অন্যদিকে আমরা শুরুতে দেখতে পাচ্ছি সূর্যগ্রহণের দৃশ্য। এইটা খুব সুন্দর লেগেছে দেখতে, যদিও এই দৃশ্যের যে ট্রিটমেন্ট সেটা দেখে আমার মনে পড়েছে পৃথ্বীরাজ সুকুমারের অভিনীত দ্য গোট লাইফ ছবির অংশ। মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে দেখতে পাচ্ছি, যেই ব্যক্তিকে জাকিয়া বাড়ি মমো খুব স্নেহের বসে বাড়িতে ডেকে খাওয়ান। অন্যদিকে তার শাশুড়ি মুনেইরা মিঠু, তিনি কিন্তু সহ্য করতে পারেন না এই ব্যক্তিকে। অন্যদিকে আরেকটা দেখতে পাচ্ছি, একটি পোশাক কারখানায় চাকরি করেন সুমি, তাকে দূর থেকে দেখেন মোশাররফ করিম। এই দুজনের মধ্যে একটা দূর থেকে দেখার ভালোবাসায়, এটা দেখে আপনার মনে পড়বে অনেক আগেকার প্রেম কাহিনীর কথা। কারণ আজকের যুগে তো এইভাবে যে হয়, এটা খুব বিরল। মোশাররফ করিম দূর থেকে তাকে দেখেন, মনে মনে তাকে ভালোবাসেন, জিনিসপত্র গিফটও করেন। কিন্তু এই তিনটি কাহিনী কি এক জায়গায় গিয়ে মিলল? পরিণতি কি হলো? হ্যাঁ, পরিণতির কথা যদি বলি, একটি পরিণতি আমার একটু বেশি মাত্রায় মেলোড্রামাটিক মনে হয়েছে, অন্যভাবেও করা যেত। মোশাররফ করিম সিরিয়াস দৃশ্যে খুবই সুন্দর অভিনয় করেছেন, ইমোশনাল দৃশ্যে কিছু কিছু মজার দৃশ্যও আছে যেটা ভালো লেগেছে। আবুল হায়াত তো ভালো অভিনয় করেনি, রাশেদ মামুন অপুও খুব বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন। দেখতে আপনার ভালোই লাগবে। এবং একটা কথাই বলতে পারি, আমি বলবো না যে শেষে টুইস্ট কি আছে, কারণ ভিকি জাহিদের ছবি বা নাটক মানেই কোথাও না কোথাও একটা টুইস্ট থাকবে, কিন্তু সেই টুইস্ট আমি বলবো না। দেখানো হয়েছে ঢাকা শহরে মুকুল একটি মেসে থাকে। সেই মেসের শুটিংটা যে ঢাকার বিখ্যাত বিউটি বোর্ডিং এ হয়েছে তা দেখে বোঝা গেল, পুরান ঢাকার বিউটি বোর্ডিং। একটি বিয়োগান্তক ছবি, এইটুকু আমি বলতে পারি। ছবিটা দেখে ভালোই লেগেছে, কিছু কিছু জায়গায় মনে হয়েছে একটু মেলোড্রামাটিক। এর চেয়ে বেশি কিছু বলবো না, কিন্তু ভালো ছবি, দেখে ভালো লাগলো। এই ওয়েব ফিল্মের ডিওপি হলেন সুমন হোসেন এবং সম্পাদক হলেন সাইফ রাসেল। তাহলে অন্ধকারের গান এই ছবিটা দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।